সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিটাই কিছুদিন কমেছিল, যাই হোক এদিকে জল টল সব মরে গেল, কিন্তু আবার শুরু হয়েছে। বৃষ্টিটা ভালোভাবে কাটতে না কাটতে আবার বৃষ্টি শুরু হয়েছে। এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো, তারপর বৃষ্টিটা একটু কমতে জলটা মরার পর আমি এই ভিডিওগুলো করছিলাম। দেখো বৃষ্টির জন্য আমাদের এই গাছগুলোর কী অবস্থা হয়েছে। আগের দিনই দেখালাম যে আমি এই বেগুন গাছগুলো থেকে বেগুন তুলছিলাম। এই গাছটা তো ভালো আছে, কিন্তু আগের দিন যে গাছটা থেকে বেগুন তুলেছিলাম ওই গাছটা পুরোপুরি দেখো মরে যাচ্ছে, মানে পাতাগুলো সব হাঁপসে গেছে। অত্যধিক জলের কারণেই হচ্ছে এটা। আর এদিকে এই পেঁপে গাছটা দেখো, এক গাছ পেঁপে হয়েছে, কিন্তু বাবা বলছে এই গাছটা থেকে নাকি জল বসে গেছে, মানে দেখো পাতাগুলো সব আস্তে আস্তে মরে যাচ্ছে। তো অত্যধিক জলের কারণেই হচ্ছে এগুলো। তো আবার এই যে বৃষ্টি আবার কতদিন টানা চলবে জানি না, গাছগুলো হয়তো সব মরেই যাবে। আর এদিকে এই আম গাছটা খুব ছোট আম গাছ, এটাতে দেখি একটা আম কিন্তু ধরে রয়েছে। আবার বকুল আসছে, এটা আগের বার বকুলের আমটা এখনও পড়েনি। এটা বছরে 3 বা 2 বারের বেশি আম হয়। এই দেখো এখানে এই ছোট্ট আমটা ধরে আছে। আর এটা হচ্ছে সাদা অপরাজিতার গাছ, আর অপরাজিতার গাছটা যেটাকে জড়িয়ে ধরে আছে ওটা হচ্ছে করবলি ফুলের গাছ। পিঙ্ক কালারের করবলি ফুল হয় থকা থকা। তো চলো তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে কী কী গাছ আছে। আর এদিকটায় আছে গেটের কাছে একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটাও কলমে ছাড়া কিনে এনেছিল, কিন্তু প্রথম 2 বছর পেয়ারা ধরেছে, কিন্তু ধরে মানে রোদে পেকে পড়ে যাচ্ছিলো, মানে টেস্ট লাগছিল না পেয়ারাগুলো। যাই হোক এবছরে কিন্তু পেয়ারাগুলো খেতে পারছি। এর একটা পেয়ারা পেকে গেছে, প্রায় প্রত্যেক দিনে 2-3টে করে পেয়ারা পাচ্ছে। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উইথ অনু। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এরকম আমি চলে এসেছি ছাদে, আর এখানে অর্ক হাঁটাহাঁটি করছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অর্ক কিন্তু এই প্রথম হাঁটছে, প্রথম মানে এই মাস থেকেই হাঁটতে শিখেছে। হ্যাঁ, ও একটু দেরিতেই হাঁটতে শিখেছে, এই জন্য আমরা একটু ভয়েও ছিলাম। তো ডাক্তারও দেখিয়েছিলাম, ডাক্তার বললো এরকম প্রায় অনেক বাচ্চাই হয়, কিছু কিছু থাকে বাচ্চা যারা একটু দেরিতে হাঁটে বা একটু দেরিতে কথা বলে। তো ওই জন্য দেখো ও একটু এখনও মানে ঠিকভাবে হাঁটতে পারে না, একটু টলটল করছে। তো তারপর ছাদ থেকে নেমে আমি হচ্ছে যে একটু আটা মেখে নিলাম এগরোল বানাবো বলে। মানে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন যেহেতু আমার ফাস্টফুড খাওয়া বারণ আছে, তাই এখন বাইরের কোনো খাবার খাই না। তো খুব খেতে ইচ্ছে করছিলো বলে তখন বড়মশাই বলে তাহলে বাড়িতে বানাও, তো সেই জন্যই একটু আটা মেখে নিলাম। এরপর পরোটাগুলো করে নেব, তারপর রোলটা বানাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমার একা একা একটু অসুবিধা হচ্ছিল বলে এখানে বড়মশাইকে ডেকে নিলাম। ও ডিমগুলো ফেটিয়ে দিচ্ছিল, আর আমি ভেজে তারপর মানে পরোটাগুলো দিয়ে রোলটা বানিয়ে নিচ্ছিলাম। তো আমার কিন্তু ডিম দিয়ে পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো স্যালাড দিয়ে সস দিয়ে রোলগুলো বানিয়ে ফেলি। তো আমার এখানে স্যালাডের মধ্যে ছিল শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, আর ছিল চানাচুর। তো অনেকে বাদাম টাদামও দেয়, আমার তো ওখানে দেখেছি এক জায়গাতে কাজু টাজুও দেয়। তো আমি এগুলোই দিয়েছিলাম। আর ছিল কিষানের টমেটো সস, এখানে কাসুন্দি দিলেও ভালো লাগে। তো বৃষ্টির দিনে বানাতে পারো বাড়িতে। আর তারপর সাদা কাগজ দিয়ে মুড়ে দিচ্ছিলাম।
আমি এইভাবে সব রোলগুলো বানিয়ে ফেলি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। বাই।